হেই এভরিওয়ান, আমি সুপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্তাহ শেষে। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর আমরাও খুব ভালো আছি। আজকের এই ব্লগে আমার সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে শেয়ার করব একটা দারুণ পোহা বা চিড়ের পোলাওয়ের রেসিপি। আজকের দিনটা শুরু করলাম 1 গ্লাস চিয়া সিডস উইথ লেবু জল দিয়ে। এই এতগুলো জামা কাপড় জমেছে পুরো সপ্তাহের। আজ আর ওয়াশিং মেশিনে কাচবো না। আজ হলো রবিবার, ওই যে পুরো সপ্তাহের মধ্যে স্পেশাল একটা দিন। কিন্তু আজকের রবিবারটা আমার কাছে আরেকটুখানি স্পেশাল, কারণ অনেক দিন পর আমার মা আমার বাড়িতে এসেছে। আর ওই যে অতগুলো জামা কাপড় দেখলে, আমাকে কিন্তু আমার মাও কাচতে হেল্প করেছে, কারণ আমি সব একা পারতাম না। এত ভারী কাজ করার অভ্যেস আমার নেই। ছোটো থেকেই মা তেমন একটা কাজ করতে দেয়নি। নিজের পড়াশোনার ফাঁকে যেটুকু পারতাম টুকিটাকি করতাম। তবে এটা না যে আমি বিয়ের পর সব কাজ শিখেছি। রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ মোটামুটি আমি জানতাম। মানে ওই ধরো এখনকার দিনে একটা সংসার সামলানোর জন্য যা যা করতে লাগে আমাকে বিয়ের পর কেউ শেখায়নি। আমি যা করেছি, যা শিখেছি আমার নিজের চেষ্টায়। স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। ভাবছি একটুখানি জলখাবারে চিড়ের পোলাও বানাবো। চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি একটু কালো জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো। যেমন ধরো সবজির মধ্যে দিয়েছি গাজর, আলু আর বিনস। এগুলোকে প্রায় 90% মতন কুক হয়েছে, ভাজা হয়েছে। তারপর নামিয়ে নিয়ে আমি এখানে কাজু আর কিশমিশকে ভেজে নিচ্ছি। আমি কাজু কিশমিশটা আগে ভাজতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আমি মানে সবজিটাকে নামিয়ে তারপর ভাজছি। মানে তোমরা আগে যদি কাজু কিশমিশ ভেজে নাও তাহলে কিন্তু আর দরকার নেই সবজি নামানোর। সবজিটাকে হালকা ভেজে নিয়ে তারপর এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি সবজিগুলো দিয়ে তাইতে ধুয়ে রাখা চিঁড়েটা দিয়ে দেবো। আমি এখানে মোটা চিঁড়ে ইউজ করিনি, তোমরা কিন্তু মোটা চিঁড়ে ইউজ করো, নইলে কিন্তু আমার মতো এরকম ডেলা পাকিয়ে যাবে। যদি মোটা চিঁড়ে ইউজ করো তাহলে ধোয়ার পর ওটা পুরো একটা একটা হয়ে থাকবে। আমি এখানে মশলার মধ্যে ইউজ করেছি স্বাদ মতো লবণ, চিনি আর জিরে গুঁড়ো, আর কিছুই না। এখানে যদি তোমরা চিনিটা নুনটা যদি সমান সমান দাও তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্সটা ঠিক থাকবে। আর নুন মিষ্টি সমান সমান খেতে ভালো লাগে চিড়ের পোলাওয়ে। এখানে তোমরা কাজু বাদামের জায়গায় তোমরা কিন্তু চীনা বাদাম ইউজ করতে পারো, যেটা আরও খেতে আমার মনে হয় ভালো লাগে। আর এখানে আমার কারি পাতা ইউজ করা উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আর শুভর জন্য একটুখানি টিফিন প্যাক করে দিয়ে দিয়েছিলাম, বললাম যে তুমি এসে একটু নিয়ে যাও। আর মাহির সেরেল্যাকটাও 2-3 দিন ধরে শেষ হয়ে গেছে, তাই একটু মাহির সেরেল্যাকটাও আমি বানিয়ে নেব। আমি সারা সপ্তাহের মধ্যে মাহি যে খাবারগুলো খাই সেগুলো আমি রবিবারে করে রাখার চেষ্টা করি, যাতে পুরো সপ্তাহটা চলে যায়। আর এই ওয়েট গেইন সেরেল্যাকটা রেসিপি কিন্তু আমার ইউটিউবে অলরেডি পোস্ট করা আছে, তোমরা চাইলে একটুখানি চেক আউট করে নিতে পারো। আর দুপুরে বানাবো কিন্তু একটু চিকেন আর নর্মাল রাইস। আর এই চিকেন রান্নার রেসিপিটা আমি কোনো একদিন কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবো। আর মাংসটা কষানোর পর আমি নিজের জন্য 2 পিস রেখেছিলাম। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো যে না আমি খাবো না, তুই খা। আমার খুব ভালো মনে পড়ে যে ছোটোবেলায় মানে মাংস মা করতে না করতেই আমি তার আগে বাটি নিয়ে হাজির হয়ে যেতাম যে মা কষা মাংস দাও খাবো। আর সন্ধেবেলা মার জন্যে আর আমার জন্য একটু চা বানিয়েছিলাম। দুজনে অনেক দিন বসে চা খাওয়া হয়নি। আর মাকে বললাম যে একটুখানি মাথাতে একটু তেল মাখিয়ে দাও, আমাকে মাসাজ করে দাও, কারণ আগেতে আমার চুলের যত্ন কিন্তু আমার মায়ে নিত আমার থেকে বেশি। আর জানো তো কয়েকদিন আগে না ফ্লিপকার্ট থেকে আমি মায়ের জন্য কিছু শপিং করেছিলাম, চলো আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। যে টি শার্টগুলো দেখছো আমার খুব কিউট লেগেছিলো দেখে। আর এইগুলো কিন্তু 5 পিস ছিল, যার মধ্যে একটা হচ্ছে মাহি আসা মানে নিয়ে আসার ডেলিভারি দেওয়ার পরই পরেছিল, খুব জেদ করছিল পরার জন্য। আর আরেকটা ছিল যেটা হলো তোমার নেভি ব্লু কালার, ওটা আমার বাড়িতে যে কাজ করে যে মেয়েটা, ওরও একটা 3 বছরের বেবি আছে, তো আমি ওকে দিয়ে দিয়েছিলাম একটা জামা আর একটা প্যান্ট। এরকম ব্ল্যাক একটা প্যান্ট আর নেভি ব্লু একটা জামা। আর প্যান্টেরও এরকম 5টা সেট আছে, 5 রকম কালার আছে। আমি ইউটিউব কমিউনিটি পোস্টে কিন্তু তোমাদের এই দুটোরই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো। খুব ভালো কিন্তু প্রোডাক্ট, বাচ্চাদের জন্য খুব ভালো আর খুব সফট এর কাপড়গুলো। তাহলে চলো আর কি বলি, পরে আবার অনেক গল্প হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে আর হ্যাপি থাকতে হবে, কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস। আর রাতের জন্যে বানিয়েছিলাম একটুখানি ছোলা আর মটর দিয়ে নিরামিষ ঘুগনি আর একটু রুটি। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।